হ্যাঁ, তো আমরা বলতে পারি যে এখানে এই যে a ইন্টু ডেল্টা এক্স, এটা মানে কি? এটা মানে একটা ভলিউম, এটা তো ভলিউমই, তাই না? a ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিস্টেন্স, মানে ভলিউম, একটা স্মল ভলিউম। সো দিস ইজ p ইন্টু ভলিউম, ঠিক আছে, জি। v। আগেন আমরা জানি কি যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়ালস টু ভলিউম ইকুয়াল টু মাস মাস বাই বাই ডেনসিটি। ডেন্সিটি। তাহলে মাস বাই ডেন্সিটি যদি করি তাহলে এটা হয়ে যাবে পি এম বাই রো, তাই তো? আর এইটা আমরা এতক্ষণ কি পাচ্ছি? দিস ইজ ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার, তাই তো? তো ওয়ার্ক ডান প্লাস ইউনিট মাস যদি আমি বলি যে দিস ইজ ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার, তো ওয়ার্ক ডান পার ইউনিট মাস, মানে আগেন তার ওয়েট দিয়ে ডিভাইড করবো, তো এটা ডিভাইডেড বাই যদি এম করি আগেন, তাহলে আমার কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা? দ্যাট ওয়ার্ক ডান পার ইউনিট মাস ইজ ইকুয়ালস টু পি বাই রো, তাই তো? তো আমরা এই যে টার্মগুলো পেয়েছি পি ওয়ান বাই রো, এটা কিছুই না, ইট ইজ জাস্ট ওয়ার্ক ডান পার ইউনিট মাস, অ্যান্ড ওয়ার্কটা কে করছে? এই ওয়ার্কটা করছে প্রেশার। তো আলটিমেটলি পি ওয়ান বাই রো এই টার্মসগুলোকে আমরা লিখতে পারি দ্যাট দিস ইজ ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার ইন ফ্লোয়িং পার ইউনিট মাস। আর এটাকে কি বলা হয়? এটা কি আমরা ফ্লো ওয়ার্ক বলে থাকি, ঠিক আছে? প্রেশার এনার্জি বলে কোনো টার্ম হয় না, যেটা হয় সেটা হচ্ছে ফ্লো ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, ইন্টারনেটের স্পিড যদি মানে কথা যদি কেটে যায় মাঝে, আমাকে বলবি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পেলাম? তাহলে বার্নৌলিজ ইকুয়েশনের যে টার্মসগুলো রয়েছে তার একটা মানে ফিজিক্যাল একটা ইন্টারপ্রিটেশন পেলাম। এটা কেন করছি? বিকজ মানে আমরা একটা ইকুয়েশন দেখি, ঠিক আছে, কিন্তু আমরা মানে জিনিসটাকে বুঝতে চাই না যে জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে। তো বার্নৌলিজ ইকুয়েশন সোজা ভাষায় এটাই বলছে যে তোমার তিন রকমের এনার্জি সেটা সবসময় সেম থাকবে, মানে টোটাল এনার্জি ইজ উইল বি অলওয়েজ সেম। মানে এটা যদি ফ্লো এনার্জি হয়, ফ্লো ওয়ার্ক, এটা হচ্ছে তোর কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। অবভিয়াসলি দিস অল দিস টার্মস আর পার ইউনিট মাস। তো পার ইউনিট মাস যে এনার্জিটা থাকবে, টোটাল এনার্জি, সেটা সেম থাকবে। অবভিয়াসলি পার ইউনিট মাস যদি সেম থাকে তাহলে মানে টোটাল মাসও সেমই থাকে, তাই না? তো এটাই আমরা যখন যখন স্টার্ট করেছিলাম আগের দিন, যখন বলেছিলাম যে ওয়ার্ক অ্যান্ড এনার্জি অফ মুভিং ফ্লুইড, তো এটাই এটাই রিপ্রেজেন্ট করছে কনজারভেশন অফ এনার্জি। তো দিস ইকুয়েশন represent what? This equation represents the principle of conservation of energy. আর কিভাবে আমরা এনার্জি টার্মস গুলো পাচ্ছি বুঝতে পারছি তো? পি ওয়ান বাই রো এটা হচ্ছে ফ্লো ওয়ার্ক, ভি ওয়ান স্কোয়ার বাই টু এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস, অ্যান্ড দিস ইজ জি জেড ওয়ান হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। ওকে, তো মুভিং ফরওয়ার্ড এই ইকুয়েশনটাকে আমরা রিরাইট করতে পারি, ঠিক আছে? পি ওয়ান বাই রো v1 square by 2 and gz1 equals to p2 by rho v2 square by 2 প্লাস gz2। এটাকে ঘুরিয়ে কিভাবে লিখতে পারি? এই v এর টার্মস গুলোকে এক সাইডে নিয়ে আসি, দ্যাট ইজ v2 স্কোয়ার বাই 2 অ্যান্ড v1 মাইনাস v1 স্কোয়ার বাই 2, অ্যান্ড এখানে বাকি টার্মস গুলোকে রিঅ্যারেঞ্জ করলাম, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি? দ্যাট কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পুরোটা রিপ্রেজেন্ট করে। এটা কি রিপ্রেজেন্ট করে? ফ্লো ওয়ার্ক। এটা রিপ্রেজেন্ট করে, এই দিকটা রিপ্রেজেন্ট করে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো অবভিয়াসলি দিস ইজ ডিফারেন্স, মানে ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি। ডিফারেন্স কেন বলছি? মানে হতে পারে যে একটা লিকুইড এইখান থেকে ফ্লো করছে অ্যান্ড এই পয়েন্টে যাচ্ছে, রাইট? তো এই পয়েন্টে যখন এই পয়েন্টে যাচ্ছে তখন মেবি হতে পারে এখানে ভেলোসিটি ছিল v1, এখানে ছিল ভেলোসিটি v2, হ্যাঁ, এখানে মেবি প্রেসার ছিল p1, এখানে প্রেসার ছিল p2, হ্যাঁ, এখানে যদি আমরা একটা আরবিট্রারি রেফারেন্স পয়েন্ট ধরি, তো মেবি এখানে আমার z2 হাইট ছিল আর এখানে আমার z1 হাইট ছিল আগে। তাহলে এই p1 v1 z1 এইগুলো চেঞ্জ হচ্ছে, তার মানে এনার্জির কম্পোনেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, বাট টোটাল এনার্জি সবসময় সেম থাকছে। মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, ফ্লো ওয়ার্ক চেঞ্জ হচ্ছে, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে।
কিন্তু টোটাল এনার্জি ইজ অলওয়েজ সেম, মানে কনজার্ভ। তো আমরা কি বলতে পারি যে ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ডিফারেন্স অফ ফ্লো ওয়ার্ক পার ইউনিট মাস প্লাস ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। ওকে, নেক্সট আমরা লিমিটেশনস গুলো দেখবো যে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ বার্নৌলিস ইকুয়েশন, মানে কোন কোন কেসে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো অবভিয়াসলি অ্যাজাম্পশনস যেগুলো আমরা নিয়েছিলাম যে কোন কোন কেসে অ্যাপ্লাই করবো, তার উল্টো অপোজিট গুলোই হবে লিমিটেশন। তো ফার্স্ট লিমিটেশন ইজ দ্যাট ইট ক্যানট বি অ্যাপ্লাইড টু রোটেশনাল ফ্লো। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ইট ক্যানট বি অ্যাপ্লাইড টু আনস্টেডি ফ্লো। থার্ড, it is not valid, হ্যাঁ, it cannot be applied for incompressible flow. ওকে, তারপরে it cannot be applied for, কি হয়েছে, হ্যালো, এটা তোর মানে ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য তো করা হবে, এই সরি, হ্যাঁ ঠিক, কম্প্রেসিবল হবে। হ্যাঁ মানে কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। अगेन cannot be applied for turbulent flow। হ্যাঁ, তারপরে এই এই পয়েন্ট একটু স্পেশাল পয়েন্ট, দ্যাট ইজ it is not valid for any flow where heat is added or removed। ঠিক আছে, মানে সাপোজ একটা পাইপ রয়েছে, মেটালিক পাইপ রয়েছে, আর এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালাচ্ছি বা বার্নার জ্বালাচ্ছি যেখানে আমি হিট করছি জিনিসটাকে। ঠিক আছে, তো হিট করলে কখনোই সেটা, এইখানে আমি মনে করলাম যে এই পয়েন্ট ওয়ান অ্যান্ড পয়েন্ট টু এর মধ্যে আমি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করবো, তো ইট উইল নট বি ভ্যালিড বিটুইন দিস টু পয়েন্টস। হ্যাঁ, তো লিমিটেশনস আমরা বুঝতে পারলাম। ওকে, এবারে আমরা যেটা দেখবো দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন কি ম্যাক্সিমাম নিউমেরিক্যালস গুলো এই কিছু জিনিসটা কি আছে। তো মানে আরেকটা জিনিস কি, আমরা জেনারেলি যেটা করে থাকি যে প্রত্যেকটা জিনিস, মানে কোনো ডিভাইস যদি নিই, লেটস সে পিটো টিউব, হ্যাঁ, বা ভেঞ্চুরিমিটার, এগুলোর আমরা কি করি, আমরা ডাইরেক্টলি ফর্মুলা মুখস্থ করে নিই যে হ্যাঁ এখানে ভেলোসিটি বা প্রেশার উইল বি, ভেলোসিটি উইল বি ইকুয়ালস টু রুট টু জিএইচ, বা ভেঞ্চুরিমিটার একটা বড় সড়ো ফর্মুলা আছে সেটা মুখস্থ করে নিই। কিন্তু সেটা কোথায় থেকে এলো সেটা আমরা দেখি না, ধ্যান দিই না। এই জন্য যখন সামান্য কিছু ভেরিয়েশন হয়ে যায় তখনই কিন্তু জেনারেলি আমাদের কোশ্চেন ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে ডেরিভেশন গুলো দেখবো যে কিভাবে ফর্মুলা গুলো আছে, অ্যাকচুয়ালি খুব সিম্পল ম্যানিপুলেশন থেকেই চলে আসছে বার্নৌলিস ইকুয়েশন থেকে। হুম, তো ফার্স্ট যেটা হচ্ছে দ্যাট ইজ ফ্লো ফ্রম এ লার্জ রিজার্ভয়ার। এই যে লার্জ কথাটা লিখলাম, এর কিন্তু একটা স্পেশাল মিনিং আছে, স্মল কেন নয়, শুধু লার্জ কেন বলছি। ওকে, তো লেটস সে একটা রিজার্ভয়ার রয়েছে, অ্যান্ড এই রিজার্ভয়ারের বটম সাইডে একটা ছোট্ট হোল রয়েছে। তো এখানে পুরো জল রয়েছে। ওকে, জলটা কি করবে, এখান দিয়ে ফ্লো হবে, এখান থেকে বেরিয়ে এখানে নিচে পড়বে, তাই তো। তাহলে এই পয়েন্টে জলের একটা এক্সিট ভেলোসিটি থাকবে। ঠিক আছে, লেটস সে এটা হুম। যদি 0.2 হয়। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি আমি পয়েন্ট একটা ফার্স্ট পয়েন্ট নিতে হবে যেখানে আমি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করবো, রাইট, মানে ওটা তো দুটো পয়েন্টের মধ্যে। তো আমি কি করলাম, আমি ইমাজিন করলাম যে এখানে একটা জলের পার্টিকেল ছিল, সেই জলের পার্টিকেলটা এরকম করে একটা জলের পার্টিকেল এভাবে গিয়ে ফ্লো করতে করতে এভাবে বেরিয়ে গেল। তো দিস ইজ দ্য স্ট্রিম লাইন অনলি। ঠিক আছে, তাহলে আমি এখানে ওয়ান হ্যাঁ। লিখলাম, এই পজিশনটা ওয়ান, এটা আমার টু। ওকে, এবার এবার এই দুটো পয়েন্টসের মধ্যে আমি বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে যখন আমরা ফর্মুলাতে রিচ করবো না, তখন বুঝতে পারবি যে কত সিম্পল জিনিসকে আমরা কত কমপ্লিকেটেড করে পড়ি। মানে কিছুই না, মানে আমরা এত ফর্মুলা মুখস্থ করার উপরে জোর দিই, যদি সেইটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে জোর দিতাম তাহলে ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, ফ্লো
ফ্রম আ লার্জ রিজার্ভয়ার, এই ক্ষেত্রে আমরা কি করব যে ফার্স্ট অফ অল বার্নৌলির ইকুয়েশনটাকে লিখি, দ্যাট ইজ P1 by rho plus V1 square by 2 plus Z1 by rho P2 by rho plus V2 square by 2 plus VZ2, তাই তো? এবার এটা কি করতে হবে, হুম আমাকে দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, রাইট? এবারে কিছু অ্যাজাম্পশনস আমরা দেখবো, মানে অ্যাজাম্পশনস তো নয়, যেগুলো লাইক কিছু কিছু অবজারভেশন। তো ফার্স্ট অফ অল আমি দেখছি যে ভেলোসিটি অফ হোয়াট ইজ ভেলোসিটি 1, ভেলোসিটি অ্যাট পয়েন্ট 1, ভেলোসিটি অফ পয়েন্ট 1 কিছুই না, এই লেয়ারটা যত ফাস্ট নিচে নামবে, মানে এই লেয়ারটা প্রথমে এই পয়েন্টে আছে, তো একটু খালি হওয়ার পরে তারপরে এটা এখানে চলে আসবে, তারপরে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তাই তো? এভাবেই তো লেয়ারটা কমবে, জলের লেভেলটা হুম এইভাবেই কমবে। তো এই যে জলের লেভেল যেটা কমছে, সেটাকেই আমরা ভেলোসিটি অ্যাট 1 ধরতে পারি। কিন্তু এই লার্জ রিজার্ভয়ারের মজাটাই হচ্ছে এটা যে আমরা বলতে পারি যে এর V2 এর কম্পারিজনে, মানে এইখানে যে ভেলোসিটিটা রয়েছে এর কম্পারিজনে V1 ইজ ভেরি ভেরি স্মল, এতটাই স্মল যে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। আর নেগলেক্ট করে আমরা অ্যাজিউম করছি দ্যাট V1 টেন্ড টু 0, ওকে? এটা আমরা অ্যাজিউম করে হুম নিচ্ছি, তাহলে V1 আমার 0 হয়ে গেল, ওকে? ওকে, নাও Z1 will be what, আচ্ছা তো Z1 আর Z2 আমরা ধরে নিই, তো লেটস সে দিস ইজ মাই H হাইট, এই পয়েন্ট আর এই যে ফুটোটা রয়েছে এই ফুটোটার মধ্যে যে হাইটটা, ডিস্টেন্সটা, সেটা হচ্ছে H, ঠিক আছে? আচ্ছা, अगेन V1 হয়ে গেল। আর হোয়াট ইজ P1 P2, তো সি P1 আর P2 দুটোই তো অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে এটাও খোলা অ্যাটমসফিয়ারের নিচে রয়েছে, এটাও অ্যাটমসফিয়ারের নিচে রয়েছে, তো দুটো প্রেসারই সেম হবে, রাইট? এটা যদি আবার খোলা না হুম থাকতো তাহলে, মানে বাইরে যদি না আসতো তাহলে কিন্তু আবার আলাদা হতো, ঠিক আছে? যেহেতু এটা বাইরে চলে এসছে, মানে ওপেন অ্যাটমসফিয়ারে রয়েছে, সেই জন্য P1 will be equals to P2, it will be equals to atmospheric pressure, হ্যাঁ সেটা একটা পি লিখে দিলাম একটা, ওকে? তাহলে এরপরে এবার লিখি ইকুয়েশনগুলো, তো পি বাই রো প্লাস V1 তো 0 হয়ে গেছে, প্লাস জি Z1 ইকুয়ালস টু পি বাই রো প্লাস V2 স্কোয়ার, যেটা আমাদের অ্যাকচুয়াল টার্গেট বার করা, V2 বাই 2 প্লাস জি Z2, ওকে? তাহলে পি বাই রো ক্যান্সেল, বাকি থাকলো কি আমার V2 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু জি Z1 মাইনাস Z2। Z2। আচ্ছা, আগে Z1 মাইনাস Z2টা কি, মানে Z1টা কি, Z1টা হচ্ছে Z1, এই যে এই পয়েন্টে Z1 মানে হচ্ছে যে লেটস সে এই কোনো একটা, এইচ এর ডিফারেন্স। হ্যাঁ মানে কোনো একটা পার্টিকুলার রেফারেন্স লাইন নিলাম, আরবিট্রারি যে কোনো রেফারেন্স লাইন নিতে পারে, তো সেটা Z1 হয়ে গেল। মানে ডেটাম থেকে। হ্যাঁ, আর এই সেম লাইনটার থেকেই যখন এই হাইটটা নেব, এই V2 পয়েন্টের মানে সেকেন্ড পয়েন্টের, সেটা হয়ে যাবে আমার Z2। তো Z1 মাইনাস Z2 করলে কি পড়ে থাকছে, এইচটাই পড়ে থাকছে, তাই তো? তাহলে V2 will be equals to G into H, and নিচে 2টাও গেল উপরে, and root over। তো আমরা কি দেখলাম যে velocity at exit point is V2 equals to root 2 GH। এই ফর্মুলাটাকে আমরা এত কষ্ট করে মনে রাখি, কিন্তু জিনিসটা খুব সিম্পল, মানে আমার যদি বাই চান্স নাও মনে পড়ে আমি ডিরাইভ করে নিতে পারি। অবভিয়াসলি মনে রাখাটা তো ভালো, কারণ কি এক্সামের ক্ষেত্রে ডিরাইভ করার টাইম থাকে না, তো বাই চান্স অনেক সময় মনে থাকে না, প্লাস ডেরিভেশন করে মনে রাখার যে মজাটা সেটা একটা আলাদাই মজা, ঠিক আছে? আর কনফিডেন্স পাওয়া যায় যে হ্যাঁ জানি আমি ঠিক মতো, ঠিক। সেকেন্ড কেস কি, তো সেকেন্ড কেস হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আগেন বলে দিই, দ্যাট দিস ইকুয়েশন ইজ only valid for very large reservoirs। ওকে, আছিস তো?
শোনা যাচ্ছে তো সব? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, মনে হলো যে কিছু একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, only valid for large reservoirs। আচ্ছা, আমি কেন বারে বারে বলছি লার্জ রিজার্ভার? লেটস সি যে মানে হোয়াট হ্যাপেন্স যখন রিজার্ভার ছোট, হ্যাঁ মানে খুব লার্জ নয়, ছোট একটা রিজার্ভার, তখন কি হয়? তখন কি হয় যে লেটস সে এরকম একটা তখন রিজার্ভার ভি আমার। ওয়ান হুম, বল বল কি বলছিস? বললাম তখন ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে মানে ভলিউম হ্যাঁ, ভি যদি এটা যেটা। রিজার্ভয়ারটা ছোট হয় দেন কি হবে? দেন এই লেভেলটা যেই রেটে কমবে সেটার একটা মানে সিগনিফিক্যান্ট ভ্যালু হবে। অ্যান্ড আরেকটা জিনিস, এই লেভেলটা যেরকম ভাবে কমে যাবে, যেই কমতে লাগবে, তাই না, তার সাথে সাথে এই যে ভেলোসিটিটা, এক্সিট ভেলোসিটিটা, সেটাও কমতে লাগবে। সেটাও আস্তে আস্তে কাছে 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 পড়তে হুম হুম থাকবে জলটা। তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তখন ফর্ম হয়, মানে তখন সেটাকে ইন্টিগ্রেট করে আমাকে তখন টোটাল টাইম বা টোটাল ভেলোসিটি, টোটাল টাইম কত মানে লাগবে না লাগবে, সেগুলো আমার করতে হয়, সেগুলো আমার বের করতে হয়। এগুলো আমরা ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যখন আমরা 11-12 ছিল তখন কিছু অঙ্ক এরকম থাকতো। এরকম একটা ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে জল বেরোচ্ছে, যেহেতু জলের লেভেলটা কমে যাচ্ছে তো স্পিডটাও তো কমে যাচ্ছে, তাই না? তো হুম হুম। স্পিডটা কতটা হবে, স্পিডটা কত টোটাল টাইম লাগবে না লাগবে পুরো ট্যাঙ্কটা এমটি হতে, মানে ডিসচার্জটা কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে মানে ডিসচার্জ কমে যাচ্ছে, তাই না? তো এটাই আর কি। তখন ওই ডিফারেন্সিয়াল ভাবে ক্যালকুলেট করতে হয়, সেখানে কিন্তু আর v1 = 0 ধরলে সেটা কিন্তু এই অ্যাজাম্পশনসটা তখন কাজ করবে না। নেক্সট আমরা দেখব যে what is the flow around a curved boundary। তো লেটস সে একটা সলিড এখানে বাউন্ডারি রয়েছে, সলিড একটা কার্ভড একটা বডি রয়েছে, আর লিকুইডটা কি হচ্ছে যে এই দিক থেকে ফ্লো করছে। সেগুলো যেগুলো আমি ড্র করছি সেগুলো হচ্ছে স্ট্রিম লাইন। এভাবেই তো ফ্লো করবে লিকুইডটা, হুম ডাইরেকশন অফ ফ্লো হচ্ছে এদিকে, ঠিক আছে? তাহলে এইভাবে ফ্লো করবে। একটা পার্টিকুলার আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমার পুরো স্ট্রিম লাইনটা মোশন থেকে, মানে যদি এটা পয়েন্ট এ হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাট পয়েন্ট বি কিছু ফ্লুইড পার্টিকেল রয়েছে যেটা একদম পুরো স্টপ হয়ে গেছে, মানে এখানে ভেলোসিটি মেবি লেটস সে ভি এ কিছু একটা ভেলোসিটি ছিল, কিন্তু ভিবি টা কিন্তু পুরোপুরি জিরো হয়ে গেছে, ওকে? এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি বলতে পারি? দ্যাট অ্যাট পয়েন্ট বি, at point B, Vb equals to 0 means what? It is a stagnation point। স্ট্যাগনেট করে যাওয়া মানে কি? স্ট্যাগনেট করে যাওয়া মানে পুরোপুরি থেমে যাওয়া, তাই তো? তো হুম। বি হচ্ছে একটা স্ট্যাগনেশন পয়েন্ট। যাই হোক, আমরা বার্নৌলিজ ইকুয়েশন অ্যাপ্লাই করব বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ বার্নৌলিজ ইকুয়েশন? p1 by rho প্লাস v1 স্কোয়ার, এখানে এ হবে কারণ এখানে এ অ্যান্ড বি নিয়েছি, তো বি এ স্কোয়ার বাই 2 প্লাস বি প্লাস জি জেড এ equals to PD, PD by rho, পিভি বাই রো। হ্যাঁ, PD by rho plus VB square by 2 plus G Z B। আচ্ছা, এইটা সেম হরাইজন্টাল লাইনে রয়েছে, তাই তো? তাহলে আলটিমেটলি জেড এ উইল বি ইকুয়ালস টু জেড বি ইকুয়ালস টু সাম জেড। তো আলটিমেটলি আমরা দেখতে পাবো যেই
GZ আর এটা প্লাস মাইনাস হয়ে কেটে যাবে। আগেন VB ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে পড়ে কি থাকছে আমার? PA প্রেশার PA বাই রো রো ইজ ইকুয়াল ইকুয়ালস টু টু PB বাই রো প্লাস GA স্কোয়ার বাই 2 প্লাস PB বাই ইজ ইকুয়াল টু PB বাই রো। রো। ঠিক আছে? তো আগেন আমরা রো দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরো ইকুয়েশনটাকে। রো দিয়ে মাল্টিপ্লাই করলে পিবিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? PA প্লাস রো বি স্কোয়ার বাই 2। দাঁড়া, সমানটা হয়ে যাক। হুম, তো আমরা কি দেখলাম যে ফ্লো আমাদের পিবি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছিল? দ্যাট PA প্লাস রো বি স্কোয়ার এ বাই 2। তো এই ক্ষেত্রে এই যে আহ, এই যে টার্মটা রয়েছে, এই টার্মটাকে বলা হয় হুম, এই টার্মটাকে বলা হয় স্ট্যাগনেশন প্রেশার। কেন কি এক পয়েন্ট বি সব ফ্লুইড পার্টিকেলগুলো এসে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় স্ট্যাগনেশন প্রেশার। আর এইটা আমার কি? এটা হচ্ছে স্ট্যাটিক প্রেশার, মানে এইটা অলরেডি ছিল PA পয়েন্টে, যেহেতু প্রেশারটা অলরেডি ছিল সেজন্য এটাকে বলা হয় স্ট্যাটিক প্রেশার। এটা এটা বলা হচ্ছে দিস ইজ রো ভি স্কোয়ার বাই এ, বা ডাইনামিক প্রেশার। ফ্লুইডটা যে মুভ করছে স্পিডে, সেইটার জন্য যে প্রেশারটা অ্যাপ্লাই হচ্ছে, অ্যাডিশনাল প্রেশার, সেইটাই হচ্ছে ডাইনামিক প্রেশার। ঠিক আছে? তো স্ট্যাগনেশন প্রেশার ইজ ইকুয়াল টু স্ট্যাটিক প্রেশার প্লাস ডাইনামিক প্রেশার। ঠিক আছে? এটা একটা শর্ট কোশ্চেন দেয়। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন আছে এখানে যে স্ট্যাগনেশন প্রেশার ইকুয়াল টু স্ট্যাটিক না ডাইনামিক, ডাইনামিক ইকুয়াল টু স্ট্যাগনেশন প্লাস স্ট্যাটিক, এরকম টাইপের, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তো আমরা এখান থেকে মোট কথা কনক্লুশন কি পেলাম? দ্যাট আমরা বলতে পারি দ্যাট অ্যাডিশনাল প্রেশার ইজ রিকোয়ার্ড, অ্যাডিশনাল প্রেশার ইজ রিকোয়ার্ড টু স্টপ এ মুভিং ফ্লুইড, তাই না? হুম। থার্ড হচ্ছে আমাদের থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে পিটো টিউব। এটা পিটট লেখা থাকে কিন্তু প্রনাউন্সিয়েশনে পিটো, মানে লাস্ট পিটা সাইলেন্ট। হ্যাঁ, তো পিটো টিউবের আমরা দুটো কেস দেখবো। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা কেস হবে সেটা হচ্ছে ওপেন চ্যানেলে। তো ওপেন চ্যানেল কিরকম হবে জিনিসটা? একটা সারফেস রয়েছে, তার উপর দিয়ে লিকুইডটা ফ্লো করছে, ঠিক আছে, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে রয়েছে। হুম, অ্যান্ড আমরা এখানে একটা পিটো টিউব, পিটো টিউবটা জিনিসটা কি? খানিকটা এরকম দেখতে, এল শেপ একটা টিউব থাকে। হুম, তো এই হুম, ওই যেখানে ওই জলের একটা হেড, ও হেড ইয়ে ডিফাইন করে। হ্যাঁ, মানে কি হয় জিনিসটা, যেহেতু এখানে ওয়াটারটা ফ্লো করছে, এখানে হ্যাঁ, এখানে ওয়াটারটা ফ্লো করছে, তো আমরা যদি পিটো টিউবটাকে যদি একটু জুম করে দেখি, তাহলে পিটো টিউবটা ধরে না এরকম দেখতে, হ্যাঁ। তো যেহেতু জল ফ্লো করছে স্পিডে, তো জলটা কি হবে? জলটা এখান থেকে আসবে, এসে এখানে ধাক্কা লাগবে, ফার্স্ট অফ অল এই কর্নারে ধাক্কা লাগবে। তো ধাক্কা লেগে কি হবে? উপরে উঠে যাবে। এবার যদি আমার এক্সিস্টিং যদি জলের লেভেল আমার এইটা থাকে, তো আমরা দেখতে পাবো যে এই এক্সিস্টিং লেভেলের থেকে ওপরে উঠে যাবে জিনিসটা। কেন? কেন কি ফ্লুইডের একটা ভেলোসিটি রয়েছে, তাই তো? এখান থেকে যেহেতু একটা ফোর্সের সাথে আসছে ফ্লুইডটা, একটা ভেলোসিটির সাথে আসছে, সেই জন্য এটা এখানে ধাক্কা খেয়ে একটু উপরে উঠে যাবে। যদি কোনো মানে ফোর্স যদি না থাকতো, তাহলে ওয়াটার লেভেলটা কোথায় থাকতো? ওয়াটার লেভেলটা তখন কিন্তু এইখানেই হয়ে থাকতো, এর বেশি উপরে উঠতো না। যেহেতু একটা
ভেলোসিটি রয়েছে, সেই জন্য এই ভেলোসিটির জন্য এটা উঠে উপরে উঠে যাবে। হ্যাঁ, এবং এই যে এক্সট্রা যে হাইটটা তৈরি হচ্ছে সেটা আমরা এরকম এইচ বা কিছু একটা নিয়ে নিই, ঠিক আছে। তো যাই হোক, এটাই আমরা দেখবো এখানে। তো লেটস সে যে আমার জলটা এই অবধি উঠলো, এই অবধি উঠেছে, ঠিক আছে। তাহলে আমার এই হাইটটাকে আমরা বলছি, আচ্ছা এটা কিন্তু নিচ্ছি একদম এই পিটো টিউবের থেকে, কিন্তু এই ডিস্টেন্সটা নিচ্ছি, ঠিক আছে, নট কি। তো তো আমরা কি করছি যে এই যে জলের যে লেভেল আছে এই উপরের যে হাইটটুকু সেটাকে এইচ লিখলাম, অ্যান্ড এই জলের ভেতরে যতটা ইমার্স করছি পাইপ পিটো টিউবটাকে সেটা আমরা ডি লিখলাম। ওকে, ঠিক আছে, মানে এইটা হবে এইচ অ্যান্ড এটা দিস ইজ মাই ডি, ঠিক আছে, বোঝা গেল। তো ইন অ্যান ওপেন চ্যানেল হোয়াট উইল হ্যাপেন, তো আমরা একটা কাজ করি, এখানে একটা পয়েন্ট নিই এ পয়েন্ট, সেম স্ট্রিম লাইনে এখানে একটা পয়েন্ট নিই বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাবো, অ্যাট এ বা অ্যাট বি যদি ধরি, অ্যাট পয়েন্ট বি, বিতে কি হচ্ছে, জলটা এসে স্ট্যাগনেট করে যাচ্ছে। বিতে কেন স্ট্যাগনেট করছে, মানে এখানে যখন জলটা ভরবে, তো জলটা এই যে ধাক্কাটা লেগে তো এই তো পুরোপুরি এই অবধি চলে আসবে, তাই না, এই অবধি চলে আসবে, মানে এই মুখ অবধি পিটো টিউবে যে মুখটা আছে সেই অবধি পুরো জলটা এইখানে অবধি স্ট্যাটিক হয়ে যাবে, ঠিক আছে। এর এর মধ্যে কোনো ভেলোসিটি থাকবে, এই জাস্ট পুশ করছে, পুশ করার জন্য এখানে একটা লেভেল তৈরি করবে, বাট আলটিমেটলি যখন ইকুইলিব্রিয়াম তৈরি হবে তখন এটা এটা কোনো মুভমেন্ট নেই, মানে এর আশেপাশ দিয়েও জল বেরোবে আর যেটা ঢোকার চেষ্টা করবে সেটাই একটা প্রেশার ক্রিয়েট করবে, বোঝা গেল। So at b what will happen, that velocity at b will be equal to 0। হুম, প্রেশারটা আমরা দেখবো, অ্যান্ড আর কি জানি আমরা, আমরা এটা বলতে পারি যেহেতু দুটো সেম অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে রয়েছে আর সেম অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে থাকার জন্য ভি এ, সরি ভি নয় পি, পি অ্যাট এ ইজ ইকুয়াল টু পি অ্যাট বি, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, মানে প্রেশারের টার্মসগুলো আগেন ক্যান্সেল হয়ে যাবে। আর একটা কি জিনিস, দ্যাট এটা যেহেতু সেম হাইটে রয়েছে এ অ্যান্ড বি, মানে সেম জেড ওয়ান হাইটে নিয়েছি আমরা, তাহলে এটাও জেড ওয়ান উইল বি ইকুয়াল টু জেড টু, এটা হরাইজন্টাল কিন্তু, ঠিক আছে, ওপেন চ্যানেল উইচ ইজ হরাইজন্টাল, নট কি ইনক্লাইন, হরাইজন্টাল ওপেন চ্যানেল ফ্লো, ওপেন চ্যানেল। এখানে পিটার টিউবের অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি। তো ফার্স্ট অফ অল বার্নৌলিজ ইকুয়েশনটাকে আমরা দেখবো। তো পি এ বাই রো প্লাস ভি এ স্কোয়ার বাই 2 plus VZA equals to PB by rho plus VB square by 2 plus VZB হলো। তাহলে আমরা কোনটা কোনটা জিরো পাচ্ছি, আমরা পাচ্ছি যে দিস টার্ম ইজ জিরো, হ্যাঁ, এটা ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, আর কি PA and PB equals to সেম, মানে P and PB will be also same, তো এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এক সেকেন্ড, কিছু একটা গন্ডগোল হচ্ছে, ও সরি সরি সরি, ভুল হলো একটু, এক সেকেন্ড। পিএ অ্যান্ড পিবিতে, মানে আমি যেটা বলতে ভুল করেছি যে এই পিএতে স্ট্যাটিক প্রেশার অ্যান্ড পিবিতে স্ট্যাটিক প্রেশার, এই দুটো সেম হবে, নট কি টোটাল প্রেশার, মানে অবভিয়াসলি পিবিতে তো স্ট্যাগনেট করে যাচ্ছে না, স্ট্যাগনেট করলে তো সেখানে স্ট্যাগনেশন প্রেশার হবে, আর সেই স্ট্যাগনেশন প্রেশারটা কি হবে, হুম। পিএ প্লাস তার ডাইনামিক প্রেশার, তাই তো, এটাই তো হওয়ার কথা, তাই না। তো পিএ ইকুয়ালস টু পিবি হবে না, পিএ পিএ তে যে স্ট্যাটিক প্রেসার, মানে পিএ যেটা সেটা উইল বি ইকুয়াল টু পিবি যে স্ট্যাটিক প্রেসার, সেই দুটো সেম হবে। ওকে, তো যাই হোক সেটা আমরা এখন কনসিডার করছি না, আমরা কি করছি, আমরা আমরা এখানে দেখবো দ্যাট জেড এ উইল বি ইকুয়াল টু জেড বি, ঠিক আছে। তাহলে আমরা যে বার্নৌলিজ ইকুয়েশনটা লিখবো দ্যাট ইজ পিএ বাই, পি এর টার্মটা থাকবে, ভি এর বি ভি এর টার্মটা থাকবে,
আর পিবি টার্মটা থাকবে। হ্যাঁ, তো VB আমরা জানি যে 0 এটা, তাই তো? আর এই GZB আর GZA এই দুটো মাইনাস করলে আগে 0 আসবে। তো আমি কি পাচ্ছি, PA বাই রো প্লাস BA স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু PB বাই রো, তাই তো? আগেন রো দিয়ে মাল্টিপ্লাই করবো অ্যান্ড পিবিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে পিবি উইল বি ইকুয়ালস টু PA প্লাস রো BA স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, রো BA স্কোয়ার হ্যাঁ। বাই 2, ঠিক? হুম তাহলে এইটাই সেম ওই আমাদের হুম সাইডেশন হুম প্রেসার যেটা, সেটার মতনই পাচ্ছি। নাও হোয়াট ইজ PA, হোয়াট ইজ অ্যাকচুয়ালি PA? সি, PA আমরা বাই হ্যাঁ ফ্রম হাইড্রোস্ট্যাটিক্স উই নো দ্যাট PA, এই PA তে প্রেসারটা কি হবে, এই ওপরে যেটুকু ওয়াটার রয়েছে মানে এই যে ডেপথটা, এই ডেপথের জন্য যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে সেটাই হচ্ছে PA। সেটা কত, রো ইন্টু জি ইন্টু ডি, তাই তো? PA and PB is equals to what? হুম PB is equals to, দেখ এই পিবি, এই যে এইটা ওয়াটার কলমটা রয়েছে, এই ওয়াটার কলমটা তো এই ডি প্লাস এইচ হাইট অব্দি উঠে যাচ্ছে না? তো আমরা অবভিয়াসলি বুঝতেই পারছি যে এই পিবি পয়েন্টে যেই প্রেশারটা রয়েছে সেটা দ্যাট ইজ ইকুয়ালস টু রো জি ইন্টু এইচ প্লাস ডি। এটা আমরা হাইড্রোস্ট্যাটিক্স থেকে পাচ্ছি। কি করে পাচ্ছি সেটা বুঝতে পেরেছিস কি না এক্সপ্লেন করবো? নাহলে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ। বুঝতে পেরেছিস? ওকে। তো না না বুঝতে পেরেছি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, দ্যাট রো জি এইচ প্লাস ডি equals to PA, that is rho GD plus rho G A square by 2। প্রত্যেকটা টার্ম থেকে রো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি, GH plus GD equals to GD plus GA square by 2। अगेन GD and GD ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি, GA is equals to 2GH এর স্কোয়ার রুট, তাই তো? তাহলে হ্যাঁ, সেটা আগের ফর্মুলায় এটা চলে হচ্ছে গেলাম। রিজার্ভয়ারের ডেপথের ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ এইচ এর যেহেতু এইচ এর লার্জ ভ্যালু রিজার্ভার। ডিফারেন্ট, এখানে এইচটা হচ্ছে কি ওপেন চ্যানেলের ক্ষেত্রে ওয়াটার এই এইচটা সারফেসের হচ্ছে আমার ওপরে, ওই পিটর ওয়াটার টিউবের সারফেসের ওপরে তোর যেটুকু, যে ডেপথ আছে হ্যাঁ সেই ডেপথের উপর থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, মানে ওই তাহলে জিবি ডি থেকে ইকুয়ালস টু ওপরে যে হাইটটা ইকুয়ালস টু হচ্ছে পাচ্ছি। এই রুট টু জিএইচ, মানে এই রুট টু জি, এই যে হাইটটা আছে এইটাকে যদি করি তাহলে আমি এর ভেলোসিটি এট পয়েন্ট এটা পেয়ে যাব, তাই তো? ভেলোসিটি এট পয়েন্ট এ ইজ ইকুয়ালস টু রুট টু জিএইচ। তার মানে এই পিটর টিউব ইউজ করে আমি খুব সুন্দরভাবে একটা ওপেন চ্যানেলে আমি খুবই ইজিলি ভেলোসিটিটাকে বের করতে পারছি, তাই না? ধরো কিছু না, একটা নদী বা ক্যানেল একটা রয়েছে, সেখানে আমি পিটর টিউব ঢুকিয়ে দিলাম, তাহলেই আমি পেয়ে গেলাম তার ভেলোসিটিটা, কেন কি তার হাইটটাই আমার চাই। তাহলে সেখান থেকে আমি ওই চ্যানেলের ভেলোসিটিটা কত হুম অ্যাকচুয়ালি, বা ওই রিভারের ভেলোসিটি কত, সেটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো এইটাই, এভাবেই পিটর টিউব ইউজ করা। অবভিয়াসলি দিস ইজ যেহেতু এটা বার্নৌলিজ ইকুয়েশন থেকে আসছে, সেই জন্য এটা কিন্তু সবসময় মনে থাকে যেন এই ফর্মুলাগুলো কিন্তু রিয়েল নয়, মানে এগুলো হচ্ছে আইডিয়াল ফ্লুইডের কেসে। হ্যাঁ, আইডিয়াল ফ্লুইড মিন্স হোয়াট, মিন্স কোনো ভিসকসিটি থাকবে না। তো আমি যেটা বলছি যে রিভারের ক্ষেত্রে তো রিভারের ক্ষেত্রে ডাইরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারবো না, বাট এই ফর্মুলার কাছাকাছি কিছু একটা ইউজ করবো, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? যখন আমরা মেজার করবো যে ফ্লো মেজার কিভাবে করতে হয়, যখন সেটা করবো তখন আমরা দেখবো যে কিভাবে করা হয়। আপাতত সব কেসেই এটা অ্যাজাম্পশন যে ইট ইজ আইডিয়াল ফ্লুইড। কেন? বিকজ আমরা বার্নৌলিজ ইকুয়েশন ইউজ করছি, সেই জন্য। হুম। সেকেন্ড কেস কি, সেকেন্ড কেস হচ্ছে পিটর টিউবের, দ্যাট হ্যাঁ ইট ইজ, হ্যাঁ, ক্লোজ কন্ডুইট, হ্যাঁ, ক্লোজ কন্ডুইট। ক্লোজ চ্যানেল। ক্লোজ কন্ডুইট যেটা হয় সেটার মধ্যে যে প্রেশারটা মাপা হয় সেটা একটু
মাপাটা একটু মানে মজার আর কি। সেটা কিভাবে মাপা হয় কি, যে লেটস সে একটা এরকম কন্ডুইট অ্যান্ড এখানে আমার একটা পিটো টিউব, ঠিক আছে। আর এখানে একটা আমার আর একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে একটা এখানে পিজোমিটার ইনসার্ট করতে হয়। ওকে, এই পিজোমিটারটা কি, এটা হচ্ছে কি একটা, দিস ইজ হোয়াট, দিস ইজ পিজোমিটার। পিজোমিটার মানে হচ্ছে জাস্ট আমি গেজ টাইপের। স্ট্যাটিক প্রেসারটাকে চেক করবো এখানে। তো যাই হোক, সেটা আমি দেখছি কি করা যাবে, কি কোথায় কোনটাতে কি হয় সেটা দেখতেই পাবো। তো আমার এরকম একটা স্ট্রিম লাইন নিলাম, যে স্ট্রিম লাইনটা এসে এখানে লাগলো, এখানে ধাক্কা খেলো, যে এখানে পয়েন্ট বি, দিস ইজ পয়েন্ট বি, লেটস সে দিস ইজ পয়েন্ট এ। তাহলে এই বি তে ধাক্কা লেগে এখানে ওয়াটার লেভেল যেটা রাইজ করছে, এটা সাপোজ এই অবধি রাইজ করছে, ঠিক আছে। তাহলে আর এখানে পিজোমিটারে মানে স্ট্যাটিক প্রেসারের জন্য যে হাইট যে রাইজ করছে, সেটা হচ্ছে দিস ইজ এইচ, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ মাই, এটা হচ্ছে H1। মানে ডিফারেন্স বিটুইন দ্য পিজোমেট্রিক লেভেল অ্যান্ড দ্য পিটো টিউব লেভেল। এটা যদি এল ধরি, হুম, তাহলে আমার আচ্ছা, আর এটা যদি ডি ধরি, ঠিক আছে, হুম, আচ্ছা আমি কি বলতে পারি, দ্যাট অ্যাট পয়েন্ট এ হোয়াট ইজ দ্য প্রেশার অ্যাট পয়েন্ট এ, বাই হাইড্রোস্ট্যাটিক্স উই নো দ্যাট পয়েন্ট এ তে প্রেশার হচ্ছে কত, রো জি ইন্টু টোটাল হাইট। তো টোটাল হাইটটা কত, এইচ প্লাস ডি। হ্যাঁ, ডি। আবার প্রেশার অ্যাট বি কত, প্রেশার অ্যাট বি হচ্ছে রো হ্যাঁ, ইন্টু জি এইচ। তো জি হচ্ছে জি এইচ অ্যাড হবে প্লাস মানে এল। সি থেকে নট থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ যেহেতু হ্যাঁ, ভেলোসিটি অ্যাট বি ইজ ইকুয়াল টু হোয়াট, এইচ প্লাস ডি প্লাস এল। হ্যাঁ মানে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে যেহেতু পুরোটাই। আচ্ছা পি বিটা কি, পি বিটা তো স্ট্যাগনেশন প্রেশার, তাই তো। হ্যাঁ। হুম, তো যাই হোক, আমরা আগে বার্নৌলির হুম। ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই, আচ্ছা আগে দিস ইজ হরাইজন্টাল, ঠিক আছে। তো হরাইজন্টালের ক্ষেত্রে এটা করা হচ্ছে, হরাইজন্টাল না হলে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে সেখানে একটা Z1 এন্ড Z2 এর টার্ম ফ্লো আসবে। আমরা একটা এক্সাম্পল করব যেখানে ভার্টিক্যাল ভেঞ্চুরি মিটার হবে, মানে ভেঞ্চুরি মিটারটা করবো। অ্যাকচুয়ালি এই সবকটার মধ্যে ভেঞ্চুরি মিটারটাই মনে হয় সব থেকে বেশি কমপ্লিকেটেড, মানে আমরা ফিল করি কেন কি ফর্মুলাটা একটু বড়, আদারওয়াইজ সবই সিম্পল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক মতো বুঝতে পারলে সবই সিম্পল। তো হ্যাঁ, অরিফিস মিটার, অরিফিস মিটারটা কি? অরিফিস মিটারটা কি, ঠিক আছে, আমি এখানে একটু ছোট করে এক্সপ্লেন করে দিই, বাট আমি ফর্মুলা বগেরাতে যাবো না, ঠিক আছে। না এখন এক্সপ্লেন এটা করা এটা যাবে না, করে দিয়ে কেন কি তারপরে এক্সপ্লেন করেন। রিয়েল ফ্লুইডস মেজারমেন্টের জন্য হয় তো। তো ওটা যখন আমরা রিয়েল ফ্লুইডস যখন পড়বো তখন আমরা বলবো, কেন কি অরিফিস মিটারের আগেও তো অনেক কিছু, মানে ভেঞ্চুরি মিটারও তো, এটা তো রিয়েল কেস নয়, এটা তো আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে, তাই না। মানে ওকে দেখতে ওকে। খানিকটা এরকম দেখতে হয়, তো এটা আমরা ক্রস সেকশন দেখছি, আমরা যদি এটার হুম হুম। 3D ডায়াগ্রাম দেখি, তো 3D খানিকটা এরকম দেখতে, যে এরকম একটা পাইপের মধ্যে এরকম একটা প্লেট বসিয়ে দেওয়া হয়, সেই প্লেটের মাঝখানে এরকম একটা হোল থাকে যেটা দিয়ে লিকুইডটা ছোট, হ্যাঁ থাকে, ছোট সার্কেল থাকে, থাকে। আর ওটা ফাঁকা থাকে, ওটার মধ্যে যে লিকুইডটা মানে পাস একটা হয়। সেই আমরা ইয়ে ইউজ করি না, ওয়াশার, ওয়াশার বলি আমরা, ওই ওয়াশার টাইপের, নাট বোল্টের মধ্যে ওয়াশার থাকে, সেই ওয়াশার টাইপের। হ্যাঁ তো হ্যাঁ। এখান দিয়ে যখন ওয়াটারটা ফ্লো করে, হ্যাঁ, ওয়াটারটা যখন ফ্লো করে তখন এরকম করে, এরকম করে এখানে এসে ওয়াটারটা এরকম করে বেরিয়ে থাকে, ঠিক আছে। এইখানে আমি একটা পিজোমিটার দিই,
আর এখানে একটা পিজোমিটার দিয়ে দিয়ে এর প্রেসার ডিফারেন্স যেটা হুম তৈরি হয় সেই প্রেসার ডিফারেন্স দিয়েই আমরা টোটাল ফ্লোটা মেজার করি যে কত ভেলোসিটিতে এই পাইপের মধ্যে ফ্লো করছে। ঠিক আছে, তো সেই সব পরে আমরা দেখবো ডিটেলসে। এটা তো আইডিয়াল ফ্লুইড, এটা তো আইডিয়াল ফ্লুইড করবো যখন, ওকে যখন রিয়েল ফ্লুইডে যখন ফ্লো মেজারমেন্ট করবো ডাইনামিক্স এর পরে, তখন আমরা দেখবো ওটা অ্যাকচুয়ালি পুরো ডাইনামিক্সটা কভার হয়ে যাবে, দেন ওটা দেখলে বেশি ভালো। ওকে, তো যাই হোক, তো velocity at point B is equals to 0, হ্যাঁ এটা পেয়ে গেলাম। এবারে বার্নৌলিজ ইকুয়েশনটা লিখি। তো হোয়াট ইজ বার্নৌলিজ ইকুয়েশন? বার্নৌলিজ ইকুয়েশন ইজ PA by rho plus BA square by 2 plus BZA equals to PB। ওকে, তাহলে আমার কোন কোন টার্মটা জিরো হবে? এটা বি বি জিরো হয়ে যাবে, অ্যান্ড এটা প্লাস মাইনাস হয়ে জিরো, পড়ে থাকবে কতটুকু? শুধু পিবি বাই রো। তো পি এ বাই রো প্লাস বি এ স্কোয়ার বাই টু প্লাস বি ডি বাই রো, তাই তো? তাহলে এখানে আগেন ওই সেম রো দিয়ে মাল্টিপ্লাই করবো, হুম কি হচ্ছে রো দিয়ে মাল্টিপ্লাই করারও দরকার নেই, আমরা ডাইরেক্টলি পিবি ইজিক্যাল টু এগুলো বসাই, পি এ অ্যান্ড পি বি ভ্যালুগুলো বসাই তাহলেই হবে। তো ভি এ, হুম হোয়াট ইজ ভি এ স্কোয়ার? ভি এ স্কোয়ার বাই টু is equals to PB by rho, তাই তো? PB ভ্যালু কত? রো জি এইচ প্লাস পি প্লাস এল বাই রো মাইনাস PA বাই রো। তো PA ভ্যালু কত? রো জি এইচ প্লাস হুম রো জি রো রো ক্যান্সেল। এইচ প্লাস বি বাই আচ্ছা রো। এখানে দেখ জিএইচ প্লাস জিবি, এখানেও জিএইচ প্লাস জিবি মাইনাস হয়ে যাবে, তার মানে পড়ে থাকবে কতটুকু? জিএল পড়ে থাকবে। বোঝা গেল হ্যাঁ নাকি লিখবো, এক্সপ্লেন করবো? তো ভিএইচ স্কোয়ার ইকুয়াল না টু না বুঝেছি। জি ইন্টু এল, এটা পড়ে থাকলো, বাই টুটা মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখো বি এ বাই টু। ইকুয়াল টু রুট টু। হ্যাঁ তাহলে আমরা ওপরে রুট ওভার টু জি এল। জিএল এর ক্ষেত্রে কি পেয়েছিলাম? রুট টু জিএইচ পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। সেখানে এইচটা কি ছিল? টু জি এইচটা ছিল এইচ আমার ডাইরেক্টলি ওয়াটার সারফেসের অ্যাবাভ যে হাইটটুকু ছিল, সেটা ছিল পিটর টিউবের। বাট যে এটা হ্যাঁ হ্যাঁ। আর এখানে এটা হবে পিজোমিটারের যে হেডটা আছে তার উপর এক্স্যাক্টলি থেকে যে হেডটা আমি পিজোমিটার পাবো আর হচ্ছে পিটর তোর টিউবের পিটো মধ্যে যে টিউবে। লেভেল ডিফারেন্সটা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার এখানে এই ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমার এল। হুম হুম তো ভেলোসিটিটা পাওয়ার জন্য আমার, এল। তো আবার মানে আমি দেখতে পাচ্ছি যে ডাইনামিক প্রেসারের জন্য কতটুকু রাইজ হচ্ছে, এই রো জি এল, এটাই হচ্ছে ডাইনামিক প্রেসার, তাই না? রো জি এইচ প্লাস ডি এটা তো স্ট্যাটিকই, তাহলে হোয়াট হুম ইজ দ্য ডাইনামিক প্রেসার? ডাইনামিক প্রেসার ইজ নাথিং বাট রো ইন্টু জি ইন্টু এল, মানে পিটো টিউবের যে এক্সট্রা যে হাইটটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে ডাইনামিক প্রেসারের জন্য। মানে হয়তো লেটস সে কোনো এমসিকিউ জিজ্ঞাসা করলো ধরো হোয়াট ইজ দ্য ডাইনামিক প্রেসার, এরকম ডায়াগ্রাম দিয়ে দিল, দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য ডাইনামিক প্রেসার, তখন সেটা হবে কি রো ইন্টু জি ইন্টু এই যে পিটো টিউবের যে এক্সট্রা হাইট যেটা অ্যাচিভ করবে ফ্লুয়ের জন্য, সেটাই হবে তো ডাইনামিক প্রেসার। বা স্ট্যাটিক প্রেসার, হ্যাঁ স্ট্যাটিক প্রেসার বলতে পারি। স্ট্যাগনেশন প্রেসার যদি বলা, তো স্ট্যাগনেশন প্রেসার উইল বি অ্যাডিশন অফ অল দিস। হ্যাঁ, স্ট্যাগনেশন প্রেসার ইজ নাথিং বাট বিটা প্রেসার হবে। অ্যাট পয়েন্ট বি। ওকে, নেক্সট করা যাক। থার্ড হচ্ছে, থার্ড কেস ইজ অফ পিটোস্ট্যাটিক টিউব। পিটোস্ট্যাটিক টিউব, এটা একটু ইন্টারেস্টিং জিনিসটা কিরকম আমি বলি। ঠিক, একটা টিউব থাকে, এটা আবার নর্মাল পিটো টিউব।
ঠিক আছে, নর্মাল পিটো টিউব হলো। আবার এখান থেকেই আমি দেখব, মানে এখানে একটা টি বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা প্রেসার গেজ কানেক্টেড, ঠিক আছে, যেটাতে প্রেসার মাপে, তাই প্রেসার গেজ বলছি। আবার এখানে একটা প্রেসার গেজ কানেক্টেড, বা ম্যানোমিটারও থাকতে পারে, ঠিক আছে, যে কোনো জিনিস থাকতে পারে। তো এটা ধরে নে যে এটা প্রথম দেখছেন। that, ও একটু ভুল হলো, ডায়াগ্রাম একটু ভুল হয়েছে। আর এখানে কি হয়, এখানে অনেক কটা ফুটো থাকে, ছোট ছোট পারফোরেশন বলা হয়, ঠিক আছে। পারফোরেটেড, কি বলা মানে হয়? এইটা হচ্ছে একটা পারফোরেটেড পাইপ। মানে হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ওই মানে পার্কোলেশন টার্ম থেকে ডিফাইন এই হয়েছে। পাইপের গায়ে এই ছোট ছোট ফুটো থাকে, যেখান দিয়ে জলটা ঢুকতে পারে, পাস করতে পারে, হ্যাঁ। মানে পাস পাস মানে এবার ওয়াটারটা পাস উদ্দেশ্যটা কি? করবে। তো আচ্ছা, অবভিয়াসলি এখানে একটা চ্যানেল রয়েছে, উম, ঠিক আছে। তো এই চ্যানেলে জলটা ফ্লো করছে, তো লেটস সে এখানে একটা স্ট্রিম লাইন নিলাম, হ্যাঁ, এখানে একটা স্ট্রিম লাইন নিলাম, and এখানে গিয়ে এটা বলো দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। হুম, তো এই পয়েন্ট বি, এই যে মানে ওয়াটারটা যেটা স্পিডে রয়েছে, তো এই স্পিডটার জন্য যে লেভেলটা তৈরি হবে সেইটা এখানে কিছু একটা প্রেসার তৈরি করবে, তাই তো। এই যে পাইপটা রয়েছে, এখানে একটা প্রেসার তৈরি করবে, লেটস সে দিস পয়েন্ট ইজ সি পয়েন্ট, দিস ইজ পয়েন্ট সি, হ্যাঁ। তো এইখানে এটাতে ইতে গিয়ে প্রেসার তৈরি করবে। আবার এই যে মানে স্ট্যাটিক যে পোর্শনটা আছে, ঠিক আছে, মানে জল তো এখান দিয়ে শুধু মানে লাইক এখানে কেন আমি স্ট্যাটিক প্রেসারটা পাচ্ছি, বিকজ এখান দিয়ে জল যদি ঢোকেও সাইড দিয়েও, তো সাইডে ঢোকেও তো এই দিক দিয়ে প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে, তাই না। মানে সব দিক দিয়ে জল মোটামুটি একটা পিজোমিটারের যেরকম কাজ থাকে সেরকম ভাবেই এটা কাজ করছে, অ্যান্ড সেটা কাজ করে এখানে একটা প্রেসার তৈরি করছে, দ্যাট ইজ পিসি। অবভিয়াসলি পিসি উইল বি স্মলার দ্যান পিই যদি ফ্লুইডটা মুভ করে, তাই না, ঠিক আছে। তো ইন দিস কেস আমি কি বলতে পারি যে প্রথমে তো আমরা বার্নৌলিজ ইকুয়েশন লিখবো। তো হোয়াট ইজ বার্নৌলিজ ইকুয়েশন? বার্নৌলিজ ইকুয়েশন ওয়াজ পি এ বাই রো প্লাস বি স্কোয়ার বাই টু প্লাস পি জেড এ, ওকে। হ্যালো,
ওকে ওকে। শুনতে পাচ্ছি, বল। আগেন ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি ইজ হোয়াট, জিরো, তো এটা জিরো হয়ে যাবে এই টার্মটা। অ্যান্ড যেহেতু সেম হরাইজন্টাল ইয়েতে রয়েছে লেভেলে, তো এইটা আর এটা মাইনাস হয়ে জিরো হয়ে যাবে। হুম। তো আমরা আগেকার মতনই ইকুয়েশন ওইটাই পেয়ে যাব, দ্যাট ইজ এরকম একটা স্টেজে চলে আসবো, দ্যাট ভি এ স্কোয়ার বাই টু প্লাস পি এ বাই রো ইকুয়াল টু পি বি বাই রো, এটাতে চলে এসেছি আমরা। ওকে, so what we can say is that v a square, হুম আচ্ছা এবার এখানে কি বলতে পারি, দ্যাট হোয়াট ইজ পি এ, পি এটা কি, পি এ, পি এটা তো কিছুই না, মানে এইটা যদি হাইট হয়, এটা যদি সি এন্ড ই যদি সেম লেভেলে হয়, দেন দিস হাইট ইজ হোয়াট, এইটা যদি এইচ হয় হাইট, এটা যদি এইচ হাইট হয়, দেন পি এ ইজ এটাই ইকুয়াল টু হোয়াট, পি এ ইজ ইকুয়াল টু রো জি এইচ প্লাস পিসি, ডি, জাস্ট জি, যেটা ডি এইচ প্রেশার প্লাস আছে। ডি, হ্যাঁ, এইচ প্লাস পিসি কেন? মানে এখানে তো এইচ এক্সট্রা প্লাস প্রেশার রয়েছে, পিসি কেন? মানে আমি এই অবধি তো, এই যে এই হাইট অবধি, যে এইচ হাইট অবধি যে আমি জলের কলামটা তো সেলফ সাপোর্টেড না, মানে ওটা তো এই প্রেশার গেজে রিড করবে না, এর এক্সট্রা যেটুকু প্রেশার আছে সেটা রিড করবে। মানে ধরনে এটা যদি এরকম হতো জিনিসটা, এই যে পাইপটা যে এটা এখানে এসে স্টপ হয়ে গেছে, এটা যদি স্টপ না হতো, এটা যদি খাড়া উঠে যেত, তাহলে এইটা একটা ওয়াটার লেভেল উপরে উঠতো, মানে এই পোর্শনটা দেখাচ্ছে, ঠিক আছে। শুধু সি পাইপটা অবজার্ভ কর, সি পাইপটা, ঠিক আছে। এটা এটা তো আমি এখানে এসে আমি তো একটা ডায়াল গেজ বুঝতে। লাগিয়ে দিয়েছি, তাই না, এই পয়েন্টে গিয়ে। বাট এটা যদি ডায়াল গেজ না থাকতো, এটা ধরে নে আমি এরকম মনে করলাম যে এটা একটা ফ্রি হুম সারফেস, এটা ওপেন থাকতো যদি, তাহলে এইটা পুরো ওয়াটার কলামে উপরে উঠতো, তাই না, ওয়াটার কলামে উপরে উঠে পুরোটা যেত এতটা, তো তখন আমি কোন হাইটটা দেখতাম, তখন আমি এই হুম হাইটটা দেখতাম, টোটাল হাইটটা। কিন্তু আমি কি করছি, আমি এই অবধি হাইট হুম এইচ নিচ্ছি, আর এখানে একটা প্রেসার গেজ লাগিয়ে দিচ্ছি, তাহলে এই হুম হাইট মানে রো জি এইচ প্লাস এই যে প্রেসার গেজের যে রিডিংটা হবে সেটাই, বোঝা গেল এবার। ওকে। তো হুম হুম রো জি এইচ প্লাস পিসি পেলাম, তাই তো, পিএ প্রেসার অ্যাট এ, আগেন পিবিটা কত, পিবিটা সিমিলারলি পিবি ইজ হ্যাঁ। হোয়াট, রো জি এইচ প্লাস পিই, তাই তো, পি পিই পিই, পি সি, তো আমরা কি পিই, বলতে পারি, হ্যাঁ। দ্যাট ইজ ভি এ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই পিবি প্রেসার হেডটার জন্য ওই পিই প্রেসার হেডটা তৈরি হ্যাঁ, হচ্ছে, আর পি এর এগুলো জন্য পুরো এই সি এর পারফোরেটেড প্রেসার হেডটা তৈরি হচ্ছে। এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার মানে ক্লিয়ার ওই ক্লিয়ার ক্লিয়ার, ইজোমিটার বুঝে আর গেছি। পিটো টিউবের কম্বিনেশন করে পিটো স্ট্যাটিক টিউব, এই জন্যই না পিটো স্ট্যাটিক টিউব, মানে একটা একটা টিউব, মানে একটা দেখতে একটা টিউব, বাট তার ভেতরে অ্যাকচুয়ালি দুটো টিউব রয়েছে, একটার ভিতরে আরেকটা রয়েছে। হুম, এমন ভাবেই তৈরি জিনিসটা। তো ওই জন্য এটা কি বলছে পিটো স্ট্যাটিক টিউব, কেন কি একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যেই তুই ডাইনামিক প্রেশারও পাচ্ছিস, আগেন তো স্ট্যাটিক প্রেশারটাও পেয়ে যাচ্ছিস। তো যাই হোক, তো ওয়ান বাই রোটা কমন নিলাম, পিবি মাইনাস পি এ, তাই তো। তাহলে এখান থেকে পিবি আর পি এর ভ্যালুগুলো বসিয়ে দিই, ওয়ান বাই রো, রো জি এইচ প্লাস পিই মাইনাস রো জি এইচ মাইনাস পি সি, তাই তো। রো জি এইচ ক্যান্সেল আউট, পড়ে থাকছে কি আমি, ভি এ ইকুয়ালস টু টু বাই রো পিই মাইনাস পি সি স্কোয়ার, বোঝা গেল। তাহলে পিটোস্ট্যাটিক টিউবের হুম ফর্মুলা হুম হলো এটা। এখানেও কিন্তু আলটিমেটলি ওই প্রেসার ডিফারেন্সটাই আমরা দেখছি।
হ্যাঁ মানে তাহলে পিই আর পিসি এটা এর মধ্যে যে পিই ডিফারেন্সটা। এক্সট্রা পি মানে এটা ডাইনামিক প্রেসারের জন্য, আর এটা পুরোটা ডাইনামিক নয়, মানে হ্যাঁ মানে বলতে পারি যে ইট ইজ ডিউ টু ডাইনামিক প্রেসার, স্ট্যাটিক প্রেসার। পিসি ইজ ডিউ টু স্ট্যাটিক প্রেসার। ঠিক আছে, তাহলে পিটোস্ট্যাটিক টিউবও হয়ে গেল। হুম, মানে পির মধ্যে আবার তোর তাহলে পির হ্যাঁ মধ্যে হ্যাঁ তোর ঠিক, মানে স্ট্যাগনেশন না প্রেসারটাও আছে কিন্তু। স্ট্যাগনেশন, হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে, থাকতেই পারে। কারণ হচ্ছে যে ধরে নে, মানে আমি এটা তো অ্যাজিউম করতে পারি না না যে জলটা এই পয়েন্ট এসে মানে স্ট্যাটিক প্রেসারটা এই লেভেল অবধি ছিল। মেবি হতে পারে স্ট্যাটিক প্রেসারটা এই অবধি ছিল, হ্যাঁ এতটা উঁচু অবধি ছিল ওয়াটার কলামের, তারপরে আরো ডাইনামিক প্রেসারটা মেবি হয়তো এত দূর ছিল। তো আমার যদি আমি পিইটা ধরি, তো পিইটাতে তো এই পুরোটাই চলে আসছে, নিচ থেকে নিয়ে এতটা পুরোটাই চলে আসছে, তাই না? বোঝা গেল, বোঝা গেল কি বলতে চাইছি? হুম, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে পিটোস্ট্যাটিক টিউবও হয়ে গেল। ওকে, চারটে কেস হলো। তাহলে চারটে কেস হলো। ভেঞ্চুরি মিটার আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে? আমরা দেখি এখান থেকে কোনো, না রিয়েল ঠিক ফ্লুইড আছে, এখন হবে না, তাহলে এখন তো তোর আইডিয়াল রিয়েল ফ্লুইড ফর ফ্লুইড হবে। ওয়ার্ক অ্যান্ড এনার্জি ফর আইডিয়াল ফ্লুইড হবে। তারপরে হ্যাঁ হ্যাঁ, প্রথমে আচ্ছা, আইডিয়াল আইডিয়ালে ফ্লুইডটাকে করতে হবে, ভেঞ্চুরিমিটার তারপরে আছে না তাই তো? ভেঞ্চুরি মিটারের রিয়েল কেসটা আমরা দেখবো। তো আমরা কিছু অঙ্ক করি আগে, দেখি একটা একটা অঙ্ক ওকে। অ্যাটলিস্ট দেখি, তাই তো? তো ফার্স্ট কোয়েশ্চেনে, তো এই প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা লাইক বেসিক প্রিন্সিপালস অ্যাপ্লাই করে আগে দেখবো। আমরা এটা ফেলার চেষ্টা করবো না যে এটা পিটো টিউবের অঙ্ক হচ্ছে নাকি ভেঞ্চুরি মিটার নাকি আমার মানে পিটো স্ট্যাটিক টিউব, এইভাবে দেখবো না। জাস্ট জিনিসটাকে প্রবলেমটাকে বুঝবো আর দুটো পয়েন্টের মধ্যে বর্ণালীর ইকুয়েশনটাকে কিভাবে অ্যাপ্লাই করবো, শুধু এটাকে দেখবো বাস। অ্যান্ড সেটা করেই আমরা দেখবো যে আমার কি কোয়েশ্চেনটা কি বলেছে আর কি মানে কি চাইছি আমরা। ওকে, ঠিক আছে। হুম। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ লাইক দিস, যে একটা এরকম একটা পাইপ রয়েছে, পাইপটার ক্রস সেকশনটা চেঞ্জ হচ্ছে, ফার্স্টে এরকম ছিল, দেন এটা এরকম চেঞ্জ হচ্ছে। তো হুম। ভেলোসিটিটা এদিকে, এদিকে বেরোচ্ছে। তো let's say ডেটা। this is 120 mm and this is this is 80 mm. This is 7 meter per second. Exit velocity বলেনি, পয়েন্ট এ পয়েন্ট বি। আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে determine velocity of pressure at B, GB equals to কত and P equals to কত। PA বলে দিয়েছে, that is pressure at A is equal to given at 300 kilopascal. Okay, হুম। velocity বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা সলভ করি। তো প্রথমে আমরা দুটো ক্রিয়া বার করে নেবো। প্রথমে কি হয়েছে, বলছি প্রথমে তো এরিয়া বার করে নেবো, দিয়ে তোর ডিসচার্জটা ক্যালকুলেট করে নেবো, মানে একটা ডিসচার্জ ক্যালকুলেট করবো। হ্যাঁ প্রথমে এরিয়া দেখি তাই। তো এরিয়া এট এ ইজ ইকুয়াল টু what, 5/4 5/4 ইন্টু 7, মানে বি তোর স্কয়ার। হ্যাঁ 7 স্কোয়ার। না না 7 কেন, 7 মিটার পার সেকেন্ড তো ভেলোসিটি, আচ্ছা, দিস ইজ তোর 120 মানে 0.120 হ্যাঁ স্কোয়ার। কত হচ্ছে এটা, আমার ক্যালকুলেটর হারিয়ে গেছে। আচ্ছা থাক আমি দেখছি, 0.0113 মিটার স্কয়ার। ঠিক আছে, what is the area at B? Area at B is equals to 5/4 ইন্টু 0.080 স্কোয়ার।
হুম পেয়ে গেলাম। ভেলোসিটি আর বিটা ডাইরেক্টলি বেরিয়ে যাবে বিকজ অফ কন্টিনিউটি ইকুয়েশন। আমরা এটাও জানি যে কন্টিনিউটি ইকুয়েশনটা কি। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটাতে এটাই অ্যাজিউম করা হয়েছে যে ইট ইজ এ স্টেডি ফ্লো, ইট ইজ এ ইরোটেশনাল ফ্লো, আর এখানে হুম টার্বুলেন্ট মানে ইনকম্প্রেসিবল ফ্লো, সবকিছু সবকটা অ্যাজাম্পশনসই এখানে ভ্যালিড। সো অ্যাকর্ডিং টু হুম দ্য তাহলে তো কন্টিনিউটি, কন্টিনিউটি ইকুয়েশন হবে। হ্যাঁ, অলসো উই আর অ্যাজিউমিং দ্যাট রো ইজ কনস্ট্যান্ট, তাই তো? রো চেঞ্জ হচ্ছে না। হুম হুম সো কন্টিনিউটি ইকুয়েশনটা কি হবে? a1 v1 ইকুয়ালস টু, v1 is equal to a2 v2। তো এই ক্ষেত্রে এ এ মানে ভি এ এ এ ইকুয়ালস টু এ বি, ভিবি এ বি। তো আমার কি বার করতে হবে? ভিবি, ভিবি উইল বি ইকুয়ালস টু হোয়াট? হুম ভি এ বাই এ। তাহলে হুম ভি এ হচ্ছে আমার 7 ইন্টু 0.0113 ডিভাইডেড বাই 10 to the power -3। ইকুয়ালস টু 15.76 হুম মিটার পার সেকেন্ড। ওকে, ভেলোসিটি পেয়ে গেলাম। হুম এবার পিএ বলে দিয়েছে, পিভি বার করতে হবে। এবারে পিভি বার করাটাই হচ্ছে আসল খেলা, যেখানে আমরা এবার কন্টিনিউটি তো সরি বার্নৌলিজ ইকুয়েশন অ্যাপ্লাই করব। বার্নার ইকুয়েশনে ডেটাগুলো পুট করে দিলেই তো পিভি পেয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর কিছুই লাগবে না। বার্নৌলি ইকুয়েশন, what we are getting here is PA by rho plus VA square by 2 plus V জেড, A। জেড এর তো কোনো মানে ভ্যালু নেই। হ্যাঁ, তাহলে সেটা হরাইজন্টাল লাইনে হয়েছে, ঠিক আছে? মানে আমরা যদি একটা, মানে ওই দুটো ডিস্টেন্সই হবে। হ্যাঁ মানে আমরা যদি মিডল বরাবর একটা স্ট্রিম লাইন নিয়ে নিই, হ্যাঁ মিডল বরাবর যদি একটা তাহলে স্ট্রিম এ লাইন নিই, পয়েন্টে যা হবে বি পয়েন্টে সেমি ডিস্টেন্স মানে হাইট হবে। হ্যাঁ, তাহলে এটা জেড সেম থাকবে, হাইট উইল নট চেঞ্জ। So G d by rho plus D d square by 2, এই তো। তাহলে হুম প্রথমে তো এই জি, এটা আর এটা মানে ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে শুধু এইটা হ্যাঁ আসলো, রাইট? তো এইটাকে লেফট হ্যান্ড হুম সাইডে লিখি, প্রেশার এট বিটাকে, প্রেশার এট বি বাই রো প্লাস ভিবি কত? ভিবি আমার 15.76 হোল স্কয়ার বাই 2 ইকুয়ালস টু পিভি হ্যাঁ পি কত? পি এ পেয়েছি আমি, পিএ বলে দেওয়া আছে তো। পিএ হচ্ছে তো 305 কিলো পাস্কেল। yes, PA is equal 300 to কেপিএ। 300 kPa. 300 kPa equals to what? 300 kPa মানে 300 into 1000, কিলোর জন্য হুম 1000 into মানে নিউটন পার মিটার স্কয়ার, তাই তো? এটাই তো মানে। হুম এবার হুম ব্যাপারটা হচ্ছে যে আমার কি এই ইউনিটসে করার দরকার আছে না নেই? ঠিক আছে, কারণ আমি যদি এটা, কেপিএতে তো কোনো দরকারই নেই। হ্যাঁ এটা যদি এরকমই রেখে দিই তাহলে এই অ্যান্সারটাও সেমই আসবে, বিকজ মানে দুই দিকে সেম যেহেতু রয়েছে সেজন্য ইউনিট কনভার্সনের দরকার নেই, ঠিক আছে? 300 হুম রাখলেও চলবে। হুম So PB by rho, so what is VB square, sorry VA square, VA is ভি equal to, স্কয়ার হচ্ছে তো 7। হ্যাঁ প্লাস বাই 2 প্লাস 300 বাই রো, এটাকে রোই রাখি আপাতত, ঠিক আছে? রো 1000 বসে দিলেও পারিস। না হাজার না, হাজার রো দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটা লিখার লেভেলে। আচ্ছা যদি অয়েল হয় তাহলে দেওয়া থাকবে, আর ওয়াটার হলে তো 1000 ধরে নিতে হবে। হ্যাঁ, অয়েল এটা, ঠিক আছে, দিস ইজ অয়েল, তো রো অফ অয়েল ইজ ইকুয়ালস টু 0.87 না কত দেওয়া আছে দেখ। 940 কিলোগ্রাম পার মিটার কিউব। ওকে, ভ্যালু বসে দিলেই হয়ে যাবে। তো
খালি পিভিটাকে রেখে বাকি সব নিয়ে চলে যা, রো এর ভ্যালু গুলো বসে দিই। তাহলে এটা কত হচ্ছে 15.76 স্কোয়ার বাই 2, 2 by square 124.188 মানে 124.188, এটা এদিকে এইট। মাইনাস হয়ে যাবে, প্লাস হুম 7 স্কোয়ার এটা 49 করে বাই নে। 2, 49 বাই 2 মানে হচ্ছে কত 24.5। হুম এখানে রো এর ভ্যালুটা বসিয়ে দে, দিয়ে একবার ডাইরেক্ট ক্যালকুলেট করে নে। 940। এটা হচ্ছে 0.312, 0.32, তো এটা হচ্ছে 0.32। একটা কাজ করো, উপরে এখানে লিখে দে রো এর পাশে 940, কারণ ডাইরেক্ট স্টেট জাম্প করছিস, তুই যদি কাউকে পিডিএফটা পরে পাঠাস বুঝতে পারবে না। হুম এটা ইয়ে করতে হবে বুঝলি। আচ্ছা দাঁড়া, এটা করতে 17 এটা হচ্ছে 0.32। এটাকে ইয়েতে করতে হবে বুঝলি। 300টাকে কনভার্ট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ 300 টাকা কনভার্ট করতে হবে, 300 টাকায় 3000 করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 0.32টা চেঞ্জ হয়ে যাবে, 0.00 সামথিং কত হবে। 319 হয়ে যাবে, ঠিক আছে। হুম আর এটা প্লাস মাইনাস করলে 319.45 প্লাস 24.5 মাইনাস 124.19 ইকুয়াল করলে হচ্ছে 219.76 ইন্টু 940, এটা করলে হচ্ছে 206, 57, 6 এটা তোর 4.4 মানে 206.57 কিলো পাস্কেল। পাস্কেল। তো আমরা কি দেখছি পিভিতে কত প্রেসার হচ্ছে 206, আর পিএ তে কত হয়েছিল 300 কিলো পাস্কেল। তাহলে হুম আমরা দেখতে পাচ্ছি যে পিবিতে প্রেসারটা ড্রপ করে যাচ্ছে, তাই না। হুম ক্রস সেকশনাল এরিয়া যখন ছোট হয়, হ্যাঁ, তখন
প্রসেসিং পিরিয়ড যখন ছোট হয় তখন আমার ভেলোসিটি ইনক্রিজ করে কিন্তু প্রেসার ড্রপ করে। ঠিক আছে, হুম, বোঝা গেল? এখানে একটা নোট দিয়ে লিখে দিই। কোনটা? আচ্ছা, এই যে প্রেসার প্রেসার ইনক্রিজ করলে ভেলোসিটি ইনক্রিজ করলে হুম এটাই হুম তো? হুম 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 হুম। So when velocity at a section increases, pressure কেন প্রেসার ডিক্রিজ করে? কারণ হচ্ছে যে আমার ভেলোসিটি যখন আমার বেড়ে যাচ্ছে তখন আমার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, তাই তো? হুম এই কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় তাহলে আমার বাকি দুটো কম্পোনেন্ট কি কি রয়েছে? একটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে আর একটা কি রয়েছে? হুম। আর একটা ফ্লো, ফ্লো ফ্লো এনার্জি রয়েছে, কি যেন? ফ্লো ওয়ার্ক বা ফ্লো এনার্জি। ঠিক আছে, হ্যাঁ। তো আমার এই এই যে কাইনেটিক এনার্জি বাড়লে তার মানে এই দুটোকে কমতে হবে। এবার পোটেনশিয়াল এনার্জি কমছে না, কারণ কি হাইট চেঞ্জ হচ্ছে না, তো পোটেনশিয়াল এনার্জি না, ইজ নট ডিক্রিজিং। তাহলে ফ্লো এনার্জিটা কমে যাবে। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট থাকছে, তো অবভিয়াসলি ফ্লো এনার্জি কমবে। তো হাউ ক্যান ফ্লো এনার্জি ডিক্রিজ? ফ্লো এনার্জি কিসের জন্য কাজ করে? প্রেসারের জন্য, তো প্রেশার। প্রেসার উইল ডিক্রিজ। বোঝা গেল কি করে হচ্ছে জিনিসটা? হুম। একটা ইনক্লাইন্ড অঙ্ক। ইনক্লাইন্ড, এখানে ইনক্লাইন্ড। হুম। ওকে, একদম বার্নৌলিস ইকুয়েশনের ইনক্লাইন্ড। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ইনক্লাইন্ড মানে ভেঞ্চুরিমিটার একটা রয়েছে, ভার্টিক্যাল ভেঞ্চুরিমিটার। ওটা না বেশি। না, ভেঞ্চুরিমিটার হয়নি তো। হ্যাঁ, ভেঞ্চুরিমিটারটা হয়নি। দেখছি, একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো। ওকে, so question is like this, that water flows through a pipe at 8 meter per second. পুরোটাই লিখছি আমি। flows through a pipe at 8 meter per second. determine determine the pressure reading. Pressure reading on the gauge at C if pressure at A is সেকেন্ডে। এইখানে আমার একটা 8 মিটার পার সেকেন্ডে, এইখানে আমার একটা 8 মিটার পার সেকেন্ডে, এইখানে আমার একটা হুম দুটো টিউবের মতো লাগানো আছে বাট উল্টো। হ্যাঁ, আর এখানে হুম গেজ লাগানো রয়েছে। এই গেজের রিডিংটা চাইছে, আর এই হাইটটা হচ্ছে আমার 0.3 মিটার। ঠিক আছে, আর কি পাইপের ডায়ামিটার হচ্ছে 0.2 মিটার। দিস ইজ পয়েন্ট এ। পয়েন্ট এর প্রেশার বলে দিয়েছে 80 কিলো পাস্কেল। আমাকে প্রেশার রিড অ্যাট সি বার করতে হবে, এইটা হচ্ছে পয়েন্ট সি। হুম ওকে, এটা থাকলো হোমওয়ার্ক। নেক্সট দিন তাহলে ক্লাস হুম হুম। যখন শুরু হবে তখন এটাকে ডিসকাস করবো তখন। ওকে, ঠিক আছে। ওকে দেন, তাহলে ফ্রাইডে। হ্যাঁ। হুম।